প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। চলো আজকে দেখে নিই 2025 সালের মাধ্যমিকের বাংলার রচনার কিছু সাজেশন। আমরা সবাই জানি যথাযথ বাংলার রচনার মধ্যে মান 10 থাকে এবং এই 10-এর মধ্যে 7 থেকে 8 পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার না। এবং এই রচনা থেকেই কিন্তু বাংলায় 7 থেকে 8 নাম্বার যদি আমরা পাই, তাহলে ওভারঅল বাংলার নাম্বারটা কিন্তু অনেকটা বেড়ে যায়, যেটি আমাদের ভবিষ্যতে জীবনে অগ্রগতির জন্য খুবই উপকার। তো চলো আজকের কী কী সাজেশন রয়েছে সেগুলো দেখে নিই। তো নাম্বার 1, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশের মধ্যে অনেক ভাগ রয়েছে, মাটি, জল, বায়ু, নানান ধরনের দূষণ রয়েছে। কিন্তু 2025 সালের মাধ্যমিকের জন্য যেই পরিবেশ দূষণের মধ্যে যে মাত্র তিনটে ভাগ খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে পরিবেশ দূষণে ছাত্র সমাজের ভূমিকা, আমাদের জীবনে পরিবেশের ভূমিকা এবং প্লাস্টিক বর্জন। এই তিনটে ভাগের মধ্যে হয়তো একটা দেবে, হয়তো দিতে পারে পরিবেশ দূষণের ছাত্র সমাজের ভূমিকা লেখো, আমাদের জীবনের পরিবেশের ভূমিকা, প্লাস্টিক বর্জন। হয়তো এরকম তিনটের মধ্যে যখন একটা দেবে, নয় ডাইরেক্ট দেবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তখন তোমাকে এই তিনটে বা আরও নিজের মতো বানিয়ে বা পড়ে তোমাকে লিখতে হবে। তো দ্বিতীয় নম্বরে রয়েছে চন্দ্রযান 2 সফল না ব্যর্থ। তো আমরা সবাই জানি কিছুদিন আগে চন্দ্রযান 2 লঞ্চ হয়েছিল চাঁদে, এবং সেই পরিপ্রেক্ষিতেই চন্দ্রযান 2 সফল না ব্যর্থ সেটি নিয়ে আমাদের একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। তারপরে 3 নম্বরে রয়েছে কি দেখে নিই, দৈনিক জীবনে বিজ্ঞান। দৈনিক জীবনে বিজ্ঞান, আমরা প্রতিদিন কি করে বিজ্ঞানকে ব্যবহার করছি, প্রতিদিন বিজ্ঞানের সহায়তায় আমরা কি করে এগাচ্ছি, সেইটা নিয়ে আমাদের লিখতে হবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ঠিক আছে। এইটিও কিন্তু খুব একটি সোজা বিষয়, এটা খুব কঠিন বিষয় না, তোমরা সবাই আশা করি পারবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চন্দ্রযান 2, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই তিনটেই কিন্তু খুব সোজা বিষয়। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে আধুনিক জীবনে ইন্টারনেট। এটা তো আশা করি সবাই জানে, কারণ ইন্টারনেট এখন এমন কোনো নেই যারা মোটামুটি 12 বছরের উপর দিয়ে ইন্টারনেট ব্যবহার করে না। ইন্টারনেট এখন সবাই ব্যবহার করে, এবং আধুনিক জীবনের ইন্টারনেটের একটি খুবই বড় বিষয়। তো আধুনিক জীবনে ইন্টারনেট, এটি হচ্ছে রচনার মধ্যে দিতে পারে এবার 2025-এর মাধ্যমিকে। তো 5 নম্বরে রয়েছে তোমার জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য কি, সেটি নিয়ে একটি প্রবন্ধ রচনা করতে দিতে পারে। তো এই 5টি রচনা রয়েছে 2025-এর মাধ্যমিকের জন্য, খুবই ইম্পর্টেন্ট। তো আশা রাখাও যে এর মধ্যে দিয়ে দুটো তোমরা কমন পেয়েই যাবে, এবং মাধ্যমিকে লিখতে হয় মাত্র একটি। যদি তোমরা দুটো কমন পাও, যেটা তোমার সোজা লাগবে তুমি সেটাই লিখতে হবে। তো এই 5টি রচনা তোমরা ভালো করে একটুখানি পড়বে বা লিখবে, বা এই 5টা রচনা ভালো মতো প্র্যাকটিস করবে, তাইলেই দেখবে তোমরা মাধ্যমিকে রচনাতে 7 থেকে 8 নাম্বার পেয়ে গেছো। আর কিছু তোমাদের টিপস দিয়ে রাখি, যেটা হচ্ছে মাধ্যমিক রচনাতে তোমাদের খুবই কাজে লাগবে। মাধ্যমিকে যখন তোমরা রচনা লিখবে, তখন চেষ্টা করবে রচনার মধ্যে ভূমিকা, তারপরে লাস্টের সারণ সংক্ষেপ, উপসংহার, মানে আলাদা আলাদা পয়েন্ট করে লিখতে। তোমরা যদি আলাদা আলাদা পয়েন্ট, মোটামুটি একটা রচনায় যদি তোমরা 7 থেকে 8টা পয়েন্ট দাও না, তাহলে কোনো টিচারই তোমাকে 7 নাম্বারের নিচে দিতে পারবে না। 7 থেকে তুমি এবার সেটা যাই লেখো, পয়েন্টটা তো হাইলাইট করতে হবে না তোমাকে, পয়েন্টটা লিখে হাইলাইট করবে 7 থেকে 8টা পয়েন্ট, যাতে ভালোভাবে বোঝা যায়। তাহলে যে কোনো টিচার তোমাকে 7 নাম্বার দিতে বাধ্য, তোমাকে 7 নাম্বার দেবেই। তুমি কি লিখেছো ওটা দেখবে না, তোমার পয়েন্টগুলো কেমন কেমন রয়েছে সেটাই কিন্তু প্রথমত যদি হাইলাইট করে দাও, তাহলে সেটাই কিন্তু টিচারের চোখে পড়বে, এবং সেটির জন্যই তোমার নাম্বারটা অনেক বাড়বে। তার মধ্যে যদি ভালো লেখো, তাহলে তো 8 তো তোমাকে অনায়াসেই দেবে, 8 কিংবা 9ও কিন্তু মাধ্যমিকে দেওয়া যায় রচনার ক্ষেত্রে। তো 9ও দিতে পারে খুব ভালো লিখলে। এবং যদি তোমরা 8টা পয়েন্ট লেখো, বা 8টা পয়েন্ট লেখার পর রচনাটা খুব সুন্দর করে লেখো, তাহলে কিন্তু তোমার মাধ্যমিকে পুরো রচনাতে 9 পেয়ে যাবে। তো এইটা খুবই সাধারণ বিষয়, তো যেটা বললাম আমি। তো এই 5টা রচনা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।